রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর অনেকেই ভেবেছিল বিরাট তার খেলা হারাবে, কিন্তু উল্টোটাই হলো। দেখা গেল যে ভারত তো যথেষ্ট ভালো খেলতে আরম্ভ করেছে, যদিও রোহিত যথেষ্ট অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান, পিটিয়ে খেলেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোহলির খেলার মধ্যে একটা শিল্প। কাভার ড্রাইভ বলুন, স্কোয়ার কাট বলুন, মিড অফ এবং মিড অনের উপর দিয়ে ছয় মারা, বা একটুখানি যেন অনসাইডের দিকে ঘুরে গিয়ে ছয় মারা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো ভালো শট ছিলই। আবার গ্রাস কাটিং শট, এক্সট্রা কভারের মাঝখান থেকে বল বাউন্ডারির বাইরে যাওয়া, এগুলো ছিল বিরাটের কতগুলো স্পেশালিটি। বিশ্বকাপ এবং বিশ্বকাপ আহমেদাবাদে ফাইনাল, আপনারা বিশ্বাস করুন সেটা আমাদের মানে হৃদয় ভেঙে গিয়েছে। 23-এর বিশ্বকাপ, সে বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ মানে দুর্ধর্ষভাবে জিতে ফাইনালে গিয়ে যেন কোলাপস করে গেল ইন্ডিয়া টিম। কোহলি ভালো খেললেন, ভারত চ্যাম্পিয়ন হতে পারল না। ফলে একটা চাপ তৈরি হলো রোহিত শর্মার উপর, তিনি ক্যাপ্টেন ছিলেন। কিন্তু পরবর্তী অধ্যায়ে আমরা দেখলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে খুব ধারাবাহিকভাবে খারাপ খেলে ফাইনালের ম্যাচটা খেলে বেরিয়ে গেলেন কিন্তু কোহলি। টেরিফিক, মানে তিনি খেললেন বলেই চ্যাম্পিয়ন হওয়া গেল। আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যখন আমরা চ্যাম্পিয়ন হলাম, দ্যাট ইজ অলসো আ ওয়ার্ল্ড কাপ, ওয়ান শর্ট অফ ওয়ার্ল্ড কাপ। সেটাও তো কিন্তু বিরাট কোহলির একটা মানে অসম্ভব ভালো অবদান।